কি হেফাজত ইসলাম রাজনৈতিক সংগঠন নাকি অরাজনৈতিক সংগঠন? এই প্রশ্নগুলো কেন করেন বাংলাদেশের আপামর জনসাধারণ? এ কারণে করেন যে হেফাজত ইসলাম বাংলাদেশ এমন একটি বৃহত্তর একটি গোষ্ঠী বা দলে পরিণত হয়েছে যাতে যে কোনো সেক্টরে যে কোনো জায়গায় হেফাজত ইসলাম চলে আসে সকলের কাছে কথা বলতে গেলে। কীভাবে? বাংলাদেশের আমরা জানি যে হেফাজত ইসলামের বিশেষ করে উত্থানটা যে 5ই মে শাপলা চত্বরের যে একটি বিভীষিকাময় একটা কালো অধ্যায় রচনা হয়েছে, অর্থাৎ তাদের উপরে যে নির্বিচারে তাদের উপরে অকাতরে নির্যাতন হয়েছে, সেখান থেকে আসলে মূলত হেফাজত ইসলাম বাংলাদেশ বেশি পরিচিত এবং সবার কাছে এই নামটা সবার কাছে খুব ফেমাস হয়ে গেছে সেই সময় থেকে। অর্থাৎ যখন তারা রক্ত ঢেলেছেন ইসলামের জন্য, দেশের জন্য, তখনই তাদের এই দলের আরও তেজস্ক্রিয়তা, তাদের দলের শক্তি বাংলা না, নট অনলি আওয়ার কান্ট্রি বাট হোল ওয়ার্ল্ড, পুরো বিশ্বের মধ্যেই ছড়িয়ে গেছে, স্প্রেড হয়ে গেছে তাদের এই নামটা। এখন হেফাজত ইসলাম বাংলাদেশ আসলে কি রাজনৈতিক দল? আমরা যদি গভীরভাবে এর ব্যাপক বড় বিশ্লেষণ না করতে পারলেও সংক্ষেপে যদি বলি যে হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় পর্যায়ে যারা আছেন, মানে কেন্দ্রীয় লিডার, এদেরকে দেখা যায় মিশ্রিত অবস্থায়। মিশ্রিত বলতে বোঝাচ্ছি যে কিছু সংখ্যক লিডার বা নেতা আছেন, তারা নির্দিষ্ট তাদের ইসলামিক যে সংগঠনগুলো আছে সেই সংগঠনের সাথে জড়িত, এবং শুধু সংগঠন নয়, তারা আবার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য যে নির্বাচনমুখী যে সংগঠন, সেই ধরনের সংগঠনের সাথে তারা জড়িয়ে আছেন। আবার কিছু দেখা যায় কিছু আলেমরা আছেন বা আমাদের মুরব্বীরা আছেন হেফাজতের নেতৃস্থানীয় পর্যায়ে, তারা আসলে কোনো রাজনীতি অথবা দেশের কোনো রকমের কোনো দেশ গঠন বা রাষ্ট্র কাঠামো নির্মাণ এ জাতীয় বা নির্বাচনমুখী এর কাছে ধারেও নেই, একদম তারা দূরে আছেন। তারা মূলত কওমি অঙ্গনের একজন শায়েখ বা মুরব্বী, আমাদের রাহবার পথ প্রদর্শক। তারা মূলত মাদ্রাসা বা আমাদের কিতাবাদি বা কোরআন হাদিস নিয়ে সবসময় গবেষণার মধ্যে থাকেন, তারা শীর্ষ পর্যায়ে থাকেন। এবং হেফাজতের আমরা যদি আমাদের শুরু থেকেই দেখি, তাহলে দেখতে পাই যে হেফাজত ইসলাম বাংলাদেশ একেবারে শুরু থেকেই যারা বিশেষ করে আমিরের দায়িত্ব পালন করেছেন, তাদেরকে ওই রকম কোনো বড় রাজনৈতিক সংগঠনের সাথে বা নির্বাচনমুখী কোনো সংগঠনের সাথে তারা জড়িয়ে আছেন এমনটা আমরা দেখিনি, এখনও দেখতে পাচ্ছি না। সকলেই আসলে কোনো বড় বড় মাদ্রাসার শায়েখরা তারা আমিরের দায়িত্ব পালন করছেন, এবং তাদের ছত্রছায়া, তাদের অধীনস্থ যারা আছেন, তারা অনেকেই বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে আছেন। এই জন্য মানুষের ভিতরে মানে একটা কৌতূহল যে আসলে এটা কি রাজনৈতিক দল? রাজনৈতিক দল যারা বলেন তাদেরকেও আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না, বা তাদের যে যৌক্তিকতা সেটাও লজিক বা যৌক্তিক। সেটা হলো এই যে যাদেরকে নিয়ে দল করা, যাদেরকে নিয়ে সংগঠন পরিচালনা করা, তারা আবার দেখা যায় ভিন্নভাবে তারা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে জড়ে আছে। এই জন্য রাজনীতির প্ল্যাটফর্মে থাকা অবস্থায় নির্বাচনমুখী তারা আবার নির্বাচনেও যায়, অনেকে এর আগে সংসদেও গিয়েছে। তো এই মানুষগুলো যখন আবার একটা অরাজনৈতিক সংগঠনের নেতৃস্থানীয় পর্যায়ে থাকেন এবং নেতৃত্ব দেন, তখন তো সাধারণ মানুষের কাছে একটি প্রশ্ন উঠবেই স্বাভাবিক যে আসলে এটা একটা রাজনৈতিক দল। আবার অরাজনৈতিক দল কীভাবে? সেটা ওই যে বললাম যে আমিরের দায়িত্ব যারা আছেন, বা এছাড়াও আরও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছেন, বা এরা অনেক সময় দেখা যায় অনেকে আছেন যে একেবারে রাজনীতির ধারে কাছে নেই, একদম দুনিয়ার কোনো রাজনীতির সংশ্লিষ্ট নেই, মাদ্রাসা নিয়েই তারা আছেন। একটি ইমানি সংগঠন, এটা হলো ইমানের উপরে, ইসলামের উপরে কোনো আঘাত আসলে তখন তারা সবাই সোচ্চার থাকেন, এই জাতীয় নেতৃত্ব তারা দিয়ে থাকেন। বিদায় এটাকে তারা সবাই বলতে চাচ্ছেন এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়। কিন্তু রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটে বাংলাদেশে তখনই হেফাজত নামটা আসে। আপনি পত্রপত্রিকায় বলি, গণমাধ্যম বলি, রাজনীতিবিদদের কাছে বলি, হেফাজতকে এখন মানুষ টানছে। কারণ কি? এটা একটা বড় বিশাল একটা গোষ্ঠী এবং পার্টিতে পরিণত হয়ে গেছে, এবং তাদের শক্তিও অনেক। যদিও তাদের শক্তিটা জনগণের চেয়েও তাদের শক্তিটা বিশেষ করে আলেমদের মধ্যে, তাদের এই কর্ম কাজটা এবং তাদের সংগঠনটা এবং তাদের যে
এই যে এই জনবলটা বিশেষ করে হলো কওমি অঙ্গনের মধ্যে বেশি, এবং কওমি অঙ্গনের মধ্যেই সবচেয়ে আকসার বা মেজরিটি, এবার বেশ কিছু থাকলে আর অন্যান্য ওলামায়ে কেরাম এবং সাধারণ মানুষের কাছে খুব একটা কম এই সংগঠন। তবে হ্যাঁ, এই সংগঠনটা যেহেতু ইমানের সংগঠন, অর্থাৎ ইমান রক্ষার সংগঠন, ইসলাম রক্ষার সংগঠন, ইসলামকে হেফাজত করার সংগঠন বিধায় যারাই মুসলমান তারাই এটা তাদের যখন ডাক আসে তখন সকলেই ডাকে সাড়া দেয় বিধায় এটা একটা বিষয়। কিন্তু তারা যে নির্বাচনে গেলে, সরকার গঠনে গেলে বা তারা রাষ্ট্র মেরামতে গেলে তখন কি তাদের ডাকে সাধারণ মানুষ সাড়া দেবে কিনা সেইটা তো প্রশ্নের বিষয়ে দাঁড়িয়েছে। তো এখন আমরা যদি একচেটিয়া বলি যেটা কোনো আসলে রাজনৈতিক সংগঠন নয়, তাহলে তার সহজে উত্তর দেওয়া মুশকিল। কারণ অনেক রাজনৈতিক সংগঠনের সাথে জড়ানো ব্যক্তিরাই নেতৃস্থানীয় পর্যায়ে আছেন এবং সারা বাংলাদেশে তারা নেতৃত্ব দিয়ে আসছেন। তবে হেফাজত ইসলামকে আমরা ছোটো চোখে দেখার এখন আর সুযোগ নেই, কারণ এখন সামনে রাষ্ট্র গঠনের ক্ষেত্রেও তাদেরকে মানুষ গণনা করে এবং তাদের সাথেও একটা সমন্বয় করা বা তাদেরকে কীভাবে এখানে যুক্ত করা যায় সেটা নিয়েও এখন বিভিন্ন বিশিষ্ট জনরা, বুদ্ধিজীবীরা ভাবছেন। অতএব হেফাজতে ইসলামকে ছোটো চোখে দেখার কোনো সুযোগ আমাদের নেই। সবাইকে ধন্যবাদ।